যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বাংলাদেশে হিন্দু নিপীড়নের আরো ভয়াবহ ছবি। প্রকাশ্যে হিন্দু সংখ্যালঘু নিধনের নির্দেশ দিচ্ছেন মৌলবাদীরা। প্রাইভেট জেটে সারা দেশে ঘুরে ইসকন ও তার ভক্তদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার এই প্রকাশ্য আহ্বান মর্মান্তিক। বাংলাদেশ সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। এবং যেভাবে বাংলাদেশ থেকে ক্রমাগত ভারত বিদ্বেষের বিষ ছড়াচ্ছে, একের পর এক হত্যা এবং হুমকি হুঁশিয়ারি ঠিক যেভাবে দেওয়া হচ্ছে, তার আরো এক নিদর্শন সামনে এলো। প্রকাশ্যে হিন্দু সংখ্যালঘু নিধনের নির্দেশ দিচ্ছেন মৌলবাদীরা। ঠিক এবারে দেখাবো আপনাদের। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইসকন। ইসকন হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদী এক সংগঠন। সারা বাংলাদেশে ইতিমধ্যে এটা ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে। আমি যখন আজকে ঢাকা থেকে আমি রাজশাহীতে ফ্লাইটে এসেছি, সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের ইউসুফ ভাই উনি লোক পাঠিয়ে রিসিভ করিয়েছেন। আমি আসার সময় দেখলাম আপনাদের এই অঞ্চলে ইসকনের মনে হয় একটা মন্দির আছে। এরা সমাজে ক্যান্সারের মতো, কিসের মতো? ক্যান্সারের কোনো অ্যান্সার, ক্যান্সারের একটাই অ্যান্সার, সেটা হচ্ছে এটা উগড়ে ফেলতে হবে। শরীরের যেই অংশে ক্যান্সার হবে সেই অংশটা কেটে না ফেললে এই অংশ ঠিক হবে না, সারা শরীরে ক্যান্সার ধরবে। ইসকনকে বাংলাদেশ থেকে উগড়ে ফেলতে হবে, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সারা বাংলাদেশে এদের যেখানে আস্তানা রয়েছে ভেঙে গুড়িয়ে দিতে হবে। যারা এদের দূষণ হবে, যারা এদের রক্ষক হবে, যারা এদের ভক্ষক হবে, তাদেরকে চিরতরে মুছে দিতে হবে। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিকের সঙ্গে রয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। অরিত্রিক, সার্বিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের যে ছবি প্রকাশ্যে আসছে, যে ভারত বিদ্বেষের এই বিষ দিনে দিনে ছড়াচ্ছে এবং হুমকি আতঙ্ক আরও বাড়ছে, যেখানে আমরা দেখছি কখনো কলকাতা দখলের হুমকি দেওয়া হচ্ছে, কখনো সেনাবাহিনী বলা হচ্ছে যে সেনাবাহিনীর তরফ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের শক্তি এখন অনেক বেশি, অন্যদিকে ইসকনের দিকে হুমকি দেওয়া হচ্ছে, এবার ইসকনের ভক্ত এবং তাদের দিকে হুমকি দেওয়া হচ্ছে। সব মিলিয়ে সার্বিক পরিস্থিতিটা এই মুহূর্তে ঠিক কি? আমি সরাসরি রাধারমন দাসের সঙ্গে কথা বলবো, কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট। রাধারমন বাবু, আপনি যে টুইটটা করেছেন একটু আগে আমাদের সব দর্শক শুনলেন একবার। এমনিতেই পরিস্থিতি এত খারাপ, তার মধ্যে এই ধরনের উস্কানি, এটা ভয়ঙ্কর পরিণতি হতে পারে, খুব ডেঞ্জারাস। আর আমাদের ভক্তরা খুব চিন্তিত আছে, কেন কি আপনি দেখছেন যেটা আমি টুইট করেছি ও ভিডিওতে, একজন বলছেন কি আমি ফ্লাইট নিয়ে আমি পুরো বাংলাদেশে ঘুরছি দেশ হিতের জন্যে, আর ইসকন একটা ক্যান্সার, আমাদেরকে কাটতে শুরু করতে হবে। একটা যে রফিকুল ইসলাম মদনী করে একটা খুব পপুলার ওখানকার এক মৌলানা আছেন, ও বলছে কি ইসকনকে আমাদের এখন জঙ্গ শুরু করতে হবে, কেটে কেটে ফেলে দিতে হবে। তো সব থেকে চিন্তার এটা বিষয় কি যে যদি এরকম মৌলানারা পুরো বাংলাদেশে ঘুরে ঘুরে বেরিয়ে এরকম সভা করছে যেখানে হাজার হাজার মানুষ ওদেরকে শুনছে, তারপরে যখন সোশ্যাল মিডিয়াতে এটা ওদের দেখুন ফেসবুকে অন্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হচ্ছে, ইউটিউবে, ওখানে এটা লক্ষ লক্ষ ভিউ পাচ্ছে। এখন এত একসঙ্গে এত মানুষের যদি ব্রেন ওয়াশিং হয়ে যায়, ফিউচারে যদি বাংলাদেশ পুলিশ আর্মি ওরাও যদি ভাববে কি আমরা মাইনরিটির সঙ্গে প্রোটেকশনে যাব, ওদের হেল্প করব, এত লক্ষ লক্ষ মানুষকে কেউ সামলাতে পারবে না। যদি এরা শুরু করে দেয়, ওরা যেটা বলছে ওটা যদি জেনোসাইডটা শুরু করে দেয়, এটা কারো হাতে কন্ট্রোলে থাকবে না। সাধারণভাবে আমরা একটা গণতান্ত্রিক সভ্য দেশে দেখেছি যে এই ধরনের প্রকাশ্য বক্তব্য, উস্কানিমূলক বা খুনের হুমকি, সেখানে তো মানে আইন আদালত থাকে। আমাদের দেশে আমরা দেখেছি সেক্ষেত্রে গ্রেফতার হয়েছে, প্রচুর নমুনা আমরা পেয়েছি। এক্ষেত্রে তো কোনো ব্যবস্থা না নেওয়া হলে তো এরকম আরো মৌলানারা রয়েছেন বা আরো বিদ্বেষীরা রয়েছেন, এরকম বক্তব্য তো বাড়তেই থাকে। এখানে সির্ফ একজনের খুনের কথা বলছে না, এটা জেনোসাইডের কথা হচ্ছে। কেন কি ওরা এক গ্রুপকে বলছে, ইসকনের ফলোয়ার আর ইসকনকে যে কেউ সমর্থন দিচ্ছে সবাইকে আমরা জড় থেকে আমরা হত্যা করে, ওরা বলছে কি তলোয়ার দিয়ে মেরে এটা সাফাই করতে হবে। তো এত বড় জিনিস
মানে এত বড় জেনোসাইডের ব্রেন ওয়াশিং হচ্ছে, আর আমরা রেজাল্টও দেখছি। যখন এই মৌলানা বলছে কি আমি এয়ারপোর্ট থেকে আসছিলাম, আমি দেখলাম আপনাদের ওখানে ইসকন মন্দির আছে, বলুন তো যারা এরকম এটা শুনে নিয়েছে ওরা কি করবে? ওটা ওই করবে যে কালকে আমরা দেখলাম আমাদের একটা ঢাকা উপজেলাতে একটা মন্দিরে জ্বালিয়ে পুড়িয়ে পুরো আমাদের বিগ্রহ, পুরো মন্দিরটা নষ্ট করে দিল। একটা বিষয় জানতে চাইবো, এই পরিস্থিতিতে কালকেই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি যাবেন, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন তার সঙ্গে কথা হবে, এমনকি মোহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের একটা সম্ভাবনা রয়েছে। কি আশা করছেন এই প্রসঙ্গ, এই সংখ্যালঘু নির্যাতন এবং ইসকন, চিন্ময় কৃষ্ণ দাস, এই বিষয়গুলো কি উঠবে আশা রাখছেন? আমরা অনেক আশায় আছি কি ভিজিটটা কিছু ওখানকার শান্তি ফিরিয়ে নিয়ে আসবে, আর আমরা আশাই রয়েছে। প্রত্যেকদিন আমরা আশায় ঘুম থেকে উঠি আর ভাবি কি স্থিতিটা চেঞ্জ হবে, আর এই ভিজিটটা ইম্পর্টেন্ট। আর আমি খুব আশায় রয়েছে কি এটা যে বেরিয়ে আসবে ওটা ওখানকার যে মাইনরিটিজ আছে ওদের উপকারী হবে। তার মধ্যে একটু অন্য প্রশ্ন আপনাকে, যে আজকেই বিএনপির যে দল ওখানে, তাদের যে তিনটি সংগঠন ছাত্র, যুব এবং মূল শাখা, তারা প্রত্যেকেই আজকে মিছিল করেছেন, পুরোটা পৌঁছতে পারেননি, কিন্তু ভারতের যে ওখানে রাষ্ট্রদূতের যে অফিস রয়েছে সেখানে গিয়ে বিক্ষোভ, এই চাপ তৈরি কৌশল চলছে। এই চাপের মধ্যে মনে হয় যে বাংলাদেশ সরকার কোনো রকম সদর্থক ভূমিকা নিতে পারবে? অ্যাকচুয়ালি এটাই যে মাস ফ্রেঞ্জি বলে যেটা আমরা দেখছি, যেটা আমি কথা বলছি কি এরকম যদি মৌলানারা সোশ্যাল মিডিয়াতে কথা বলে, আর খালি মৌলানা না, আমি এটাও একটা ভিডিও দেখছিলাম কি ওখানকার আর্মির পার্সোনাল, এক্স আর্মি কি আর্মি কারেন্ট, ওরা বলছে কি আমরা কলকাতা দখল করে নেব, ভারত দখল করে নেব। তো এরকম মানে হঠাৎ কি হয়ে গেল বাংলাদেশে কি পুরো অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি মাইনরিটিজ কথাগুলো উঠছে। তো এটা তো এটা তো আমার পাশে সমাধান নেই কি কেন হয়েছে, কেন হচ্ছে। কিন্তু এটাই আমরা বলবো কি যদি এরকম কিছু হয়, বাংলাদেশের মানুষের জন্যও যারা এটা করছে ওরাও কালকে দুঃখ পাবে, যেটা বাংলাদেশের পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আমরা তো দেখছি কি আফগানিস্তান, পাকিস্তানে কি অবস্থা রয়েছে। তো এটা কখনো ভালো না কি এরকম হিংসা করে অন্য লোককে দুঃখ দিয়ে মতলব কেউ ভালো থাকতে পারে। আর ভারত হচ্ছে বাংলাদেশের সব থেকে ক্লোজেস্ট নেবার। বাংলাদেশ, ভারত দেখবেন বাংলাদেশকে এরকম যেরকম মা বাচ্চাকে কোখে নিয়ে রাখে ওই রকম বাংলাদেশ আছে। আর বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গলে কত ভালো সম্পর্ক ছিল এ পর্যন্ত। ওখান থেকে লোক আসে, মানুষ আছে, চিকিৎসার জন্য লোক আসে। তো এত যখন সম্পর্ক আছে, এটা যদি সব নষ্ট হয়ে যায় তাহলে তো ওখানকার যারা প্রতিবাদ করছে ওদেরও তো এফেক্ট হবে না। একটা পুরোনো প্রসঙ্গে ফিরি, আপনারা আগেও বলেছেন যে ইসকনের যারা ওখানে সদস্য রয়েছেন, ভক্ত রয়েছেন বা বিস্তীর্ণভাবে সংখ্যালঘুরা আতঙ্কিত ছিলেন। এই যে প্রকাশ্য বিবৃতি, প্রকাশ্য হুমকি, জেনোসাইডের হুমকি, আপনার সঙ্গে তো কথা হচ্ছে, কি বলছেন ওখানকার আপনাদের ভক্তরা, সদস্যরা কি আরো আতঙ্কিত যে মানে এরমভাবে টার্গেট করা হলে ভবিষ্যৎ আরো ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা করছে? ওরা তো এটা, আমরা তো খালি এখানে বসে শুনছি কি এক মৌলানা বলছে, ওদের তো বাড়ির সামনে মিছিলও হচ্ছে হাতে তলোয়ার নিয়ে, ওদের কি অবস্থা হবে? ওরা তো দেখছে কি ভাই, ওরা এটাই ভয় পাচ্ছে কি কখন ও রাস্তা থেকে ও আমাদের দরজা ভেতরে ভেঙে ঢুকে যাবে। আর অনেক এলাকাতে এরকম হচ্ছেও, রাত্রিবেলা আমরা দেখছি কি এরা গিয়ে দুষ্কৃতীরা, ফান্ডামেন্টালিস্ট, ওরা মন্দিরে অ্যাটাক করছে, অনেক বাড়িতে অ্যাটাক হচ্ছে। লাস্ট 3-4 দিন আগে যখন হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিশ্চান যে কাউন্সিল আছে, ওরা আমার মনে হয় মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকও হয়েছে, ওখানে এটা প্রসঙ্গটা ওরা বললো কি আমাদের 100 কি 150 বাড়ি কোথায় 2-3 দিন মধ্যেই হয়েছিল। তো ওটা পুরো ডিটেলসটা প্রোভাইড করা হচ্ছে। তো এটা তো আমরা দেখছি কি এটা ঘটিত হচ্ছে, কিন্তু যদি যেটা বলা হচ্ছে ওটা ধরুন 1 লাখ লোক, 2 লাখ লোক, 5 লাখ, 10 লাখ লোক ওটা শুনে করতে শুরু করে দেয়, তাহলে ওটা কারো কন্ট্রোলে থাকবে না বাংলাদেশে। কি হবে বুঝতেই পারছো যে আশঙ্কার জায়গাটা অত্যন্ত স্পষ্ট হয়ে রয়েছে এবং সেই আশঙ্কা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তবে কালকে যেহেতু আন্তর্জাতিক পর্যায়ের একটি বৈঠক রয়েছে, সেখান থেকেও যদি কোনো আশার আলো বেরোয় সেদিকে কিন্তু নজর রয়েছে ইসকনের কর্তাদের।
অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা একদিকে শুনলেন যে একদিকে ইসকনেও তার ভক্তদের একদিকে যেমন হত্যার হুমকি দেওয়া হচ্ছে, পাশাপাশি কিন্তু বরাবরই এটা দেখা গেছে মৌলবাদীদের টার্গেট ইসকনকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিচ্ছেন মৌলবাদীরা। হুমকির জেরে চরম উদ্বেগ প্রকাশ কলকাতা ইসকনের, যে ভিডিও পোস্ট করেছেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। সময় নাই, বিবৃতির সময় নাই, রাজের সময় নাই। এখন কথা হবে তরবারির ভাষায় কথা হওয়া দরকার। মুসলমানদের কথা এখন তরবারির ভাষায় হবে। হাসিনা সরকার এখন নাই। স্পষ্ট ভাষায় ইসকনকে যদি নিষিদ্ধ করা না হয়, হ্যালো সরকার, এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতেছি, অবজ্ঞা করার সুযোগ নাই। রাজনৈতিক খেলা খেলার সময় নাই, কামকাজের সময় নাই। ইসকনকে যদি বাংলার জমিনে আগামী 2-1 দিনের মধ্যে নিষিদ্ধ